এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো? এখন দুবাই আলারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্য এই বন্যা হয়ে গেছে। অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে, নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারতো, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয় এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে? এখন বলবে উপরও ছাদ নাই এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা ঘন কুয়াশা, যেই কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে, বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লা গো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছেও দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? কাজে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেন আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেন আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি কইরা? তো বলতে 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 সব বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে বলো। তো বলে এর চেয়ে আগেরটাও বলতেছি, কাআন্নী আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে, এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবতো না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো আর একদিক দিয়ে উঠতো। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা পছন্দের, যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মতো দিনটা কাটাবো, রাত্রটাও না, শুধু দিনটা কাটাবো। মনে হয় 2-4-10 মিনিট কাটাইতে পারছিল।
কাটানোর পদ্ধতি ছিল, সে নিজের হাতে একটা আনার পারছে, 2 টুকরা করছে, কৃতদাসীর হাতে দিয়া বলছে, তুই একটা দানা নিবি আর আমার মুখে মারবি, আমি ক্যাচ নিব, আমি একটা মারবো, তুই ক্যাচ নিবি, মুখ দিয়া হাত দিয়া না। তো মনে হয় 2-4-10টাই মারতে পারছিলেন। একটা যখন ক্যাচ নিতে গেছে, তখন ক্যাচ না, মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয়, ছাইরা নেওয়া যায় না। তো যখন শ্বাস টাইনা নিতে গেছে, সিধা যায়া শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। 10 মিনিটে কৃত উঠায়া দেখবে না, কান খুলা শুনবে না, মারা গেছে। তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির হইতেছিলেন, আর আরবিতে বলতেছিলেন, ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, ওয়ালাউ ইয়াউমুন, ওয়ালাউ ইয়াউমুন, একটা দিনও মোর মতো কাটাইতে দিলেন না। 4 মহাদেশের রাজত্ব তো দিলেন, একটা দিন মন মতো কাটাইতে দিলেন না। সত্য এটা, এক শ্বাসও কাটাইতে পারবেন না। আমরা আল্লাহর মুহতাজ। বলেন শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম, এই ঢাকাবাসী, বাংলাদেশবাসী যেইভাবে কাটাইছে, মুসলমান আল্লাহর বিরোধিতা করা, এই গরম তো কম, আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল। বলবেন আমরা কিছু লোক তো মসজিদে ছিলাম, থাকলে কি হবে? দুনিয়া তো সম্মিলিত জায়গা, এটাও তো ডিসিশন দেওয়া আছে। আনুহলিকু ওয়াফিনা সালেহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তো বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে। আজকে 70% আমাদের সমাজে 70% লোকই ধরলাম যারা নামাজ থেকে বহুত দূরে, দিন থেকে বহুত দূরে, রোজা থেকে বহুত দূরে, আল্লাহ রসুল থেকে বহুত দূরে। আমার তো বিশ্বাস, গায়রে মুসলিম কটাক্ষ করতে যায়া প্রথম ভাবে যে আমার কটাক্ষ কোনো বিপদ দাঁড় করায় না দেয়, সেটা ভাবে। কিন্তু মুসলমান কোনোদিন কটাক্ষ করতে দ্বিধা করে না। মুসলমান আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে, আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হই না? আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ, ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায় যায়, সাম্প্রদায়িক দাঙ্গা না দাঁড়ায় যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। তো যখনই বিপদ আসে, মুসলমানের ভাবা উচিত বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করে। চিরাচরিতর মতো আজকেও অনুরূপ থাকবে, যত বেশি মনোযোগ দিব হয়তো কথাগুলা বুঝে আসতে পারে। মনোযোগ না দিলে কথাগুলা বুঝে আসবে না, আর জীবনে উপকৃত হতে পারবো না। এলোমেলো জীবনটা এলোমেলোই থেকে যাবে, কিন্তু একদিন পরিসমাপ্তি এলোমেলোর ভিতরেই ঘটে যাবে। ওই দিন নিজের আফসোস হইতে থাকবে যে ইচ্ছা করলে তো জীবনটাকে গুছাইতে পারতাম। ওই দিন ইচ্ছা হওয়া সত্ত্বেও কিন্তু গুছানো যাবে না। মৃত্যুর পরে সবারই মনে হবে যে আমি ভালো হয়ে যাই, কিন্তু ওই দিন ভালো হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। জীবনটা যদিও ছোট, কিন্তু আজকে সুযোগ আছে, মূল্যায়ন আছে, দাম আছে, কিমত আছে। কিন্তু ওই দিন সাথে সময় থাকবে, পুরাটা সময় ফারেক হবে। এই জন্যই তো হাদিসে একটা কথা বলছে,
ফারা ইগতানিম ফারাগুকা ক্বাবলা শুগলিকা। খালি সময়, ফারেক সময়, কর্মহীন সময় যেটা আজকে তোমার হাতে পাও, এটাকে খুব কাজে লাগাও, নাইলে একদিন তুমি ফারেক সময় পাবে, পুরাটাই ফারেক হবে। কোনো কাজ কাম যাই ঝামেলা বা ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, সংসার টংসার, দোকান পাট, চাকরি বাকরি চাকরি কিছুই থাকবে না। কিন্তু ওই দিন কোনো কাজে লাগবে না, লাগাইতে চাইলেও লাগবে না। এই জন্য খুব মনোযোগী হইলে আজকের কথা হয়তো বুঝে আসতে পারে, কিন্তু শর্ত হবে মনোযোগী হইতে হবে, নির্জুম হইতে হবে, মনোযোগী হইতে হবে, তাইলে বুঝে আসবে। আর তখনই জীবনটা গুছানো সম্ভব হবে। আমি আমার ভুল ত্রুটি বুঝতে পারবো। যাই হোক, মুসলমানের উপরে যেই অবস্থাই আসুক, যেই অবস্থাই আসুক, যেমন অবস্থা, অসাধারণ গরম, এসি পর্যন্ত কাজ করে না, যদিও আসছে দেখা গেছে, কিন্তু মনে হয় মুস্কি হাসি দিয়েই গেছে। কেন আমি জানি এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নাই, আর বাহিরে 45-এর উপরে গরম। এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নাই, কেন এটা চাইনিজরা বানাইছে। ওরা বাংলাদেশে জানে 45 টেম্পারেচার হবে না, উপরে 37 হবে, তো ওরা আরো বেশি দিয়া দিছে, 8 বেশি দিছে। এখন টেম্পারেচার হয়ে গেছে 45 বাহিরে, এখন আর এসি কাজ করে না, কেন এটাতে টেম্পারেচার দেওয়াই নেই, কাজ করতে করবে। বিশ্বাস না হইলে ওরে ডাইকাই না আমার সামনে জিজ্ঞাসা করতে পারে, কেন আমি কোম্পানিওয়ালা করে চিনি অনেককে। কেচিতে টেম্পারেচার 45 দেওয়া আছে, এটা ফালায়া দিয়া আগামীতে নতুন আসবে যেটার ভিতরে 55-60 দেওয়া থাকবে, ওটা লাগাইলে আবার ঠিক হবে। এগুলা নিয়ে ওরা আবার 55 লাগায়া নতুন করে আবার বাজারে ছেড়ে দিবে। আজকে যে অবস্থা আমাদের উপরে আসছে, এই জন্য কোরআন হাদিসের শিক্ষা এটাই ছিল যে মুসলমানের উপরে যেই অবস্থাই আসে, তো মুসলমানও 2 দলে বিভক্ত হয়। পায়ে যদি একটা কাঁচরার খোঁচাও লাগে, ওইখানেও 2 দলে বিভক্ত হয়। কেউ তো 10টা গালি দেয়, হয়তো গালি দিয়া বলে এই কাঁটাটা কে রাখলো, এটা একদল। আর কেউ গালি দেয় না, কেউ বলে ইন্না লিল্লাহ, আমার কি এরকম ভুল হলো যে কাঁটাটা আমার পায়ে বিঁধল। কেননা কোরআন পর্যালোচনা করলে দেখা যায় লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, এটা কোরআনের শব্দ, যে গাছের একটা পাতাও পড়ে না ইল্লা বিইযনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া। তো গাছের সালাতুল হাজাত পড়ো, তৃতীয় দরজায় হলো, তারপরে ডাক্তারের কাছে যাবে। প্রথম জায়গার কাছে যখন ফেল হয়ে যায় ডাক্তার, তখন আসে যেটা প্রথমে করার দরকার ছিল, ওটা সবাই শেষে নিয়ে গেছে। আচ্ছা বলেন, যদি সেটিং উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? সেটিং যদি উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? এই জন্যই আমরা অভিযোগ করি, সালাতুল হাজত পড়া দেখছি কিছু হয় নাই। ওকে যদি জিজ্ঞাসা করি তুমি সালাতুল হাজত কখন পড়লা, তো বলবো সব চেষ্টা করার পরে পড়ছি। তো তোমার সেটিংই তো উল্টা। তো সেটিং যখন উল্টা,
তো মেশিন যদি উল্টা চলে, এই ফ্যানের ভিতরে একটা সার্কিট আছে, ওটারে উল্টায় দেন, ওর ঘুরার গতি কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, কিন্তু বাতাস নিচে আসবে না, উপরে চলে যাবে। তা আপনার সেটিংই তো ভুল। যেকেই জিজ্ঞাসা করি, নামাজ তো পড়া দেখলাম, কিছু হয় না। আবার যদি জিজ্ঞাসা করি নামাজটা কখন পড়ছেন, সব চেষ্টা শেষ করার পরে নামাজ পড়ছি, আল্লাহর কাছে আসছি। তা আপনার সেটিং তো উল্টা। আপনি যদি প্রথমেই নামাজ পড়তেন, প্রথমেই সদকা দিতেন, তারপরে যদি আপনি ডাক্তারের কাছে যেতেন, তাহলে সেটিং ঠিক থাকতো। আগেও বলছি, উচিত তো মুসলমানের ছিল যে প্রতিদিন সকালে উঠা সদকা দিবে। আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে, দূর করে উঠেই সকালে সদকা। বলে গাঠটি বইরা দিতে হবে, বলে না, তোমার যা মনে চায় তা রেখা দেয়। 5 টাকা রাখো, 10 টাকা রাখো, 2 টাকা রাখো, 1 টাকা রাখো, রেখে দাও। মাসের শেষে দিয়া দাও, 30 টাকা হলো দিয়া দাও। 1 টাকা দিতে লজ্জা লাগে, 30 টাকা দিয়া দাও। বলারও তো দরকার নেই যে 30 দিনের সদকা, কিন্তু সদকা দিবে না। হুকুম এটা ছিল, সকালে উঠেই সদকা দাও। নামাজ পড়েই আগে সদকা আলাদা করো, যতটুক সাধ্য অতটুক করো। আর যদি মন খুলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নাই। তাহলে আল্লাহ বলছে আমরাও খুলা দিব, তুমি যেমন দিব আমরা এমন দিব। তো যেটা বুঝাইতেছিলাম যে বিপদে কিন্তু মুসলমান 2 ভাগে বিভক্ত হয়, কিন্তু প্রথম ভাগে খুব কম হয়। আজকে তো নাই বললেই চলে যে বিপদটা কেন আসলো, এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো। এখন দুবাই আলারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্য এই বন্যা হয়ে গেছে। অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে, নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারতো, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয়, এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে। এখন বলবে উপরও ছাদ নাই, এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা, ঘন কুয়াশা, যেই কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়। আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লা গো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন, পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছেও দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি।
হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? কাজে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেন আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেন আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি কইরা? তো বলতে 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 সব বলছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে, বলো। তো বলে, এর চেয়ে আগেরটাও বলতেছি। কাআন্নী আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে, এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। প্রযুক্তি এদের কাছে আছে, কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? বড় কথা বলি না আর কি, শুধু বুঝানোর জন্য, অহংকারের জন্য না। আজকে অনেক দিন আগে হবে, 8-10 বছর হবে, আরো বেশি হবে। বাংলাদেশে একটা প্রযুক্তি ইউনিভার্সিটি আছে নোয়াখালীতে, সুবর্ণার চরে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইউনিভার্সিটিতে। তো ওইখানে আমার একবার বয়ান ছিল, তো প্রযুক্তির উপরেই বয়ান ছিল যে আল্লাহ কিভাবে সৃষ্টিকে পয়দা করতে করতে আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, ওই দিন ওইটাই মনে উঠছিল। তো বিসি ডিসি কে বলতেছিল যে হুজুর এত প্রযুক্তি জানে কোত্থেকা? তো ডিসি বলতেছিল বিসি কে, হুজুর তো এখনো আকাশের নিচে আছে, উপরে যায় নাই। তো কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? আল্লাহ রসুলের চেয়ে বড় প্রযুক্তিবিদ কে আছে? মানেন? তো বিপদে মানুষ দুই দলে বিভক্ত হয়। এক দল তো নিজের ভুল তালাশ করতে শুরু করে যে ভুল কি হইল, নাইলে এই বিপদ কেন আসলো। যখন ভুল তালাশ করতে শুরু করে তখন তার আরেকটা মেশিন চালু হয়ে যায়, ভিতরে আরেক মেশিন চালু হয়। দুনিয়াতে আছে, একটা চালু হইলে আরেকটা চালু হয়ে যাবে, বা একটা সমস্যা হইলে আরেকটা চালু হয়ে যাবে। এরকম সিস্টেম দুনিয়াতে শত আছে। তো আরেকটা মেশিন চালু হয়, ভুল খুঁজা পাক আর না পাক, যখন ভাবে যে ভুল কি হইল, তখন ভিতর থেকে ইস্তেগফারের মেশিন চালু হয়ে যায়। ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ হয়তো মনে নাই, ভুলে গেছি, ভুল হয়েই গেছে, নাইলে এটা আসতে পারে না, এটা হইতে পারে না। তখন ইস্তেগফার করতে শুরু করে। এটা হলো এক দল, কিন্তু খুব কম লোক পাওয়া যাবে এটাতে, খুব কম। বলবেন আপনার এই কথার উপরে কি কোনো প্রমাণ আছে? তো প্রমাণ দেই, বুখারীতে আছে। আল্লাহর রসুলের সাহাবী বাম দিকে দেখা যখন ডান দিকে দেখছে তো দেওয়ালে বাড়ি খেয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, অনার্থক মাথাটা দেওয়ালে বাড়ি খেলো কেন? তুমি বাম দিকে কি দেখতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখার পরে দৃষ্টিটা বেগানা মহিলার উপরে পড়ে গেছিল, খুব দ্রুত গতিতে ঘুরাইতে যায় বাড়িটা খায়া ফেলছি। তো আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দিয়া দেওয়া হলো। তাহলে আমার কথার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কোরআনও এটাই বলে। আর আপনাকে যদি দেখায়া দিই আঙ্গুল দিয়া, তাইলেও হয়তো আমার সমাজ মানবে না। সব বাদই দিলাম, বলেন রমজানের শেষ দশকে মসজিদ কতটুকু বড় ছিল
আর বাজার কতটুকু খচাখচ ছিল, বাজারে উপচে পড়া ভিড় কতটুকু ছিল, আর মসজিদে উপচে পড়া ভিড় কতটুকু ছিল। মসজিদ তো শূন্য ছিল। মালিক নাজাতের জন্য ডাকে, আর আপনি আসেন উপচে পড়া বীর শয়তানের বাজারে। কেননা শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে সুখ অর্থ কি। আরবিতে বাজারকে সুখ বলে। সুখ, সুখের অর্থ কি? শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিল, যাব তো আমি দুনিয়াতে, কিন্তু খালি হাতে যে কি করব? মুসলমানের জন্য তো আছে মসজিদ, আছে, আমার মসজিদ কি? তা আল্লাহ জবাব দিছে, আসওয়াকুহা মাসাজিদুকা, বাজারগুলা তোর মসজিদ, বাজারগুলা তোর মসজিদ। বলছে মসজিদে, আপনার মসজিদে তো ডাইকা আনার জন্য আজান দিবেন, আমার মসজিদে ডাইকা আনার জন্য কি দিবেন? তো বলছে নামটাই দিলাম সুখ, যেটা মানুষকে টাইনা নিয়ে আসবে, আরেকটা দিলাম বাদ্যযন্ত্র আর চাকচিক্যতা। এটা হলো তোর মুয়াজ্জিন, চাকচিক্যতা এবং বাদ্যযন্ত্র। এটা হলো তোর মুয়াজ্জিন, ডাইকা নিয়ে আসবে। এই জন্য দেখবেন গান বাজনা আর চাকচিক্যতা, এই তিনটা হলো তোর মুয়াজ্জিন। দেখেন ওয়াজে কয়জন লোক আসে আর গানে কয়জন লোক যায়। ওয়াজে যুবকরা নিবিড় ভাবে কতটুক শুনে, আর গানে দাঁড়ায়া কেমন ডান্স করে বলেন। বললে তো আবার অন্যদিকে লয়ে যাবেন। ওয়াজে কয় টাকা খরচ করে, আর গান যারা গায় প্রত্যেক গানের উপরে ফি নেয়। আমরা জানি গায়কদের ভাড়া কত, প্রত্যেক গান কয় টাকা এটা আমরা জানি, এটা আমরা জানি। একটা শো করবে কয় টাকা নিবে সেটা এখন মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যায়। জাহান্নাম হাতে তুলা দিয়া গেছে, হাতে তুলা দিয়া যায় না, জাহান্নামের গেট খুলা ভিতরে ঢুকায়া দিয়া গেছে, আবার পান্ডেলও উঁচা করে নিয়ে গেছে, ঠিক না? আর আপনিও খুশি খুশি দিয়া দিছেন, ঠিক না? কি নাম বলবো? দরকার নাই বলার, দুনিয়া জানে। এটা ডাকা ছোপা কথা না। বাংলাদেশের ছোট 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 থেকে ছোট গায়ক একটা শো করে কয় টাকায়, এটা আমরা জানি। কিন্তু হুজুররা যদি বলে এত টাকা দিতে হবে, টাকা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কি হ্যাঁ, আবার কত যুক্তি দেয়, ঠিক না? ইমাম সাহেব যদি বলে বেতন বাড়াইতে হবে, বেতন। মুয়াজ্জিন যদি বলে এই বেতনে চলে না, আবার বেতন। হ্যাঁ, মনে হয় যে কলজার ভিতরে ছুরি মেরে দিছে আর কি, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার এখানের কথা বলতেছি না, পুরো সমাজের কথা বলতেছি, পুরো সমাজের কথা বলতেছি। পুরো সমাজই এরকম, পুরো সমাজই এরকম। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আসলে ওটা বুঝাই, কথায় কথা নিয়ে আসে, এই জন্য বলতেছি। নাইলে বলার দরকার ছিল না, নাইলে বলার দরকার ছিল না, খামাখা আঙ্গুল উঠায়। তো বিপদ আসলে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। আর বিপদ প্রকৃতি বিরুদ্ধে চলে যাওয়া, এটা মুসলমানের আমলের কারণে বিরুদ্ধে চলে যায়, যেটার আমরা এক একটা নাম দেই। যেটা আমি দেখাইতে চাইতেছিলাম যে শেষ দশকে আল্লাহ ডাকতেছে নাজাত দেওয়ার জন্য। শেষ দশকে আল্লাহ ডাকতেছে 83 বৎসরের ইবাদত দেওয়ার জন্য।
কি মসজিদে উপচে পড়া বীর ছিল না বাজারে উপচে পড়া বীর ছিল? কাঠটা মানছেন? আল্লাহটা? হ্যাঁ, 24 ঘন্টা বুক করবেন ওনার। কারটা বুক করি 24 ঘন্টা? কার মুখাপেক্ষী সবচেয়ে বেশি? কোরআন তো বলে আনতুমুল ফুকারা। কদমে কদমে মোহতাজ, শ্বাসে শ্বাসে মোহতাজ, মুহূর্তে মুহূর্তে মোহতাজ। তারিখ তো, ইতিহাস তো এটাই বলে। হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো আর একদিক দিয়ে উঠতো। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা পছন্দের, যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মতো দিনটা কাটাবো, রাত্রটাও না, শুধু দিনটা কাটাবো। মনে হয় 2-4-10 মিনিট কাটাইতে পারছিল। কাটানোর পদ্ধতি ছিল সে নিজের হাতে একটা আনার পারছে, 2 টুকরা করছে, কৃতদাসীর হাতে দিয়া বলছে তুই একটা দানা নিবি আর আমার মুখে মারবি, আমি ক্যাচ নিব, আমি একটা মারবো, তুই ক্যাচ নিবি, মুখ দিয়া হাত দিয়া না। তো মনে হয় 2-4-10টাই মারতে পারছিলেন। একটা যখন ক্যাচ নিতে গেছে তখন ক্যাচ না, মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয়, ছাইরা নেওয়া যায় না। তো যখন শ্বাস টাইনা নিতে গেছে সিধা যায়া শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। 10 মিনিটে কৃত উঠায়া দেখবে না, কান খুলা শুনবে না, মারা গেছে। তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির হইতেছিলেন আর আরবিতে বলতেছিলেন ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, ওয়ালাউ ইয়াউমুন, একটা দিনও মোর মতো কাটাইতে দিলেন না। 4 মহাদেশের রাজত্ব তো দিলেন, একটা দিন মন মতো কাটাইতে দিলেন না। সত্য এটা, এক শ্বাসও কাটাইতে পারবেন না। আমরা আল্লাহর মুহতাজ। বলেন শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম, এই ঢাকাবাসী বাংলাদেশবাসী যেইভাবে কাটাইছে, মুসলমান আল্লাহর বিরোধিতা করা, এই গরম তো কম, আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল। বলবেন আমরা কিছু লোক তো মসজিদে ছিলাম, থাকলে কি হবে? দুনিয়া তো সম্মিলিত জায়গা, এটাও তো ডিসিশন দেওয়া আছে। আনুহলিকু ওয়াফিনা সালেহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তো বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে। আজকে 70% আমাদের সমাজে 70% লোকই ধরলাম যারা নামাজ থেকে বহুত দূরে, দিন থেকে বহুত দূরে, রোজা থেকে বহুত দূরে, আল্লাহ রসুল থেকে বহুত দূরে। আমার তো বিশ্বাস গায়রে মুসলিম কটাক্ষ করতে যায়া প্রথম ভাবে যে আমার কটাক্ষ কোনো বিপদ দাঁড় করায় না দেয়, সেটা ভাবে। কিন্তু মুসলমান কোনোদিন কটাক্ষ করতে দ্বিধা করে না। মুসলমান আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে, আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হয় না? আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ,
ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায় যায়, সাম্প্রদায়িক দাঙ্গা না দাঁড়ায় যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। তো যখনই বিপদ আসে মুসলমানের ভাবা উচিত বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি। আবার আমি বলছি কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে ভাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা ৯৯ ভাগ ওই গ্রুপে না, এক ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালাল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই। আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা ৯৯% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হইল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বৎসরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরে লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না।
যতটুক শেষ দশকে হয়। সারা বছর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হবেন না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হতো না, অতিরঞ্জিত হতো না। আপনারাই যদি, আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। তা আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি? সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি। বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে। কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না,
বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়াইয়া কি হবে। আল্লাহর দিকে দৌড়াইয়া কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন ঘরে যেয়ে ঘুমাবে আর ঘাম ঝরতে থাকবে আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন। জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করি, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে। ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে যে জাকাত হিসাব করা মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায়া দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাইলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায়া দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন। যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ নিবে না তো নিবে না কেন? আসলটা তো নেয়ই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা বুক করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দূর না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো ওইখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না।
জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা, তোমাদের এখানে জিবুতিতে তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে। যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো থাইকা যায়, সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে, আবার এটাকে জমা রাখে, পরের দিন সকালে আবার গরম অ্যাট হয়। আমাদের দেশে তো ভিন্ন, ঠিক না? গাম জড়তে থাকে, ওইখানে তো গাম হয় না। এখনো কিন্তু জড়তেছে ভিতরে গাম, অথচ বসে আছি এসির ভিতরে আর বলতেছে এসি কাজ করে না। মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে, ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে, এটা কাজ করবে কি আমি তো জানি। হুজুর হইলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে। তো যেই আল্লাহ এরকম সেট করছেন, ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমাদের। এটা ব্যক্তিগত মুসিবত হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, মুসলমানের উচিত যেই কোনো হালাত আসুক, অবস্থা আসুক, সর্বপ্রথম তার ভাবা উচিত কি গুনাহ করলাম, কি গুনাহ করলাম। শুক্রবার দিন একটু মসজিদগুলা ভরে, বাকি মসজিদগুলা সারা সপ্তাহ খালি থাকে। শুক্রবার দিন বাজারগুলা বন্ধ থাকে, সারা সপ্তাহ খচা খচ পড়া থাকে। রাগ হয়ে যায় না আমি ইসলামপুরের থাকলে কেউ? কি মার্কেটগুলোর ভিতরে কি অবস্থা বলেন? আমি এইবার ঢুকি নাই, এর আগে ঢুকছিলাম, ঢুকি নাই ক্রস করতেছিলাম, তো মনে মনে ভাবতেছিলাম শুকরিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে। আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে বাঁধা রাখে, তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব। মনে হয় যেন গরম না যে বাটির ভিতরে ঢুকলাম, কিন্তু ওর ভিতরেই বেচাকিনি চলতেছে, ঠিক না? সকাল 9টায় এসা খুলতেছে, এসা পর্যন্ত বন্ধ করতেছে, আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে। কেননা যারা এখান থেকে উত্তরা যায়, মিরপুর যায়, ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আবার খোলার সময় হয়ে যায়, এর ভিতরে বসে থাকে, অথচ মসজিদে আসে না, মসজিদে আসে না। 6 দিন বাজার খচাখচ ভরা, মসজিদ খালি। শুক্রবার দিন কিছু মুসল্লি আসে। 70% লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যেই দিনকে ঈদ বলছে, ঈদ, ঈদুল মুসলিমিন, মুসলমানের ঈদ, সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আরেক রিওয়ায়াতে আছে ঈদুল মাসাকিন, গরিবদের ঈদের দিন, মিলন মেলা, যার ভিতরে একটা সময় রাখা, যা চাবে তা দিবে। বড় একটা বরকতের দিন, জুমার দিন। কিন্তু 70% লোক তারপরও মসজিদে আসে না। জুমা বাক করে নিছে এনজয়ের জন্য, জুমা বাক করে নিছে পার্টির জন্য, জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য। সত্য তো? হ্যাঁ মেরে দোস্ত,
আসে না। আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছেও একটা দূরবীন আছে। আমরা দূরবীন দিয়ে দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছেও প্রযুক্তি আছে। আমরাও কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটাও আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিজ্ঞেলে উল্টা দেখায় দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে, আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম, তা আমারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিজ্ঞাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায়া পেঁচায়া বলবে। ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না, গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানের জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে। আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে। এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক, সাংসারিক জীবনে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, ঘরে আসুক, যেখানেই মুসলমানের বিপদ আসবে, মুসিবত আসবে, অবস্থা আসবে, তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হইল। আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না, ভুল স্বীকার করতে চাই না, ভুল আমাদের স্বীকার করি না আমরা। ভুল স্বীকার করা উচিত। ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে, আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়া দেখাইতেছি। কোরআন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোরআন বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন যখন তোমরা ইস্তেগফার করবে তখন আমরা আকাশের দরজা খুলে দিব, যেটা দরকার ওটা মুষলধারে নামায় দিব। শুধু বৃষ্টি না, যেটা দরকার হবে ওটা মুষলধারে নামাবো। বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো। যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায় দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নাই, সবার মুখে অভিযোগ। সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া। যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু, উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করেন। আর এতদিন যে সুস্থ ছিলি, শুকরিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না, শুকরিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না।
আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্দা করতেছি যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন না। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকেও জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হ্যাঁ বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন। তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনি ভুল করছেন, স্বীকার করেন যে আপনি ভুল করছেন। কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয়, বাজারে ভিড় করতে হয়, বাজারে ভাঙ্গা পড়তে হয়। 20 রোজার ভিতরে পড়ো, শেষ দশকে যেন বাজারে কোনো উপচে পড়া ভিড় না হয়। হয় হোক, শুরু দশকে হোক, কিন্তু শেষ দশকে যেন না হয়। শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয়। আমাদের ঘরগুলা যে ইবাদত দ্বারা আবাদ হয়, মার্কেটে কেউ না যায়, এটা তো আপনার আমি বুঝাইতে পারি না। বুঝানো তো একটা ভুল। তাহলে ভুলকে স্বীকার করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরা যায়, দোয়া আল্লাহর কাছে করতে থাকি। মাত্র তো বৈশাখের হয়তো আজকে 16 অথবা 17 তারিখ, 16 অথবা 17 তারিখ বৈশাখের মাত্র। জ্যৈষ্ঠ তো রয়েই গেছে। কাঁঠাল কি পাকাবে না? আম কি পাকাবে না? লিচু কি পাকাবে না? আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে, কাঁঠাল পাকে, ঠিক না? ওই গরম তো রয়েই গেছে। জুন জুলাই তো রয়েই গেছে। আষাঢ় শ্রাবণ তো রয়েই গেছে। আষাঢ় নাম দিচ্ছেন দেখি কি ঝরঝরায় পড়তে থাকবে নাকি? এইবার তো শীতেও বৃষ্টি গেছে, ঠিক না? আমাদের টঙ্গী ইজতেমায় 3 দিন বৃষ্টি ছিল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখা, আসেন
আমরা ভুল স্বীকার করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হইতেছে, আরো হওয়া উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত। হয়তো দেখা যাবে সালাতুল ইস্তিসকার নামাজ দেখতে তো আসি, হ্যাঁ, ওই গুটি কয়েক লোকই যায়, রিক্সা শিক্ষাওয়ালাই যায়, গরিব মিসকিনই যায়। আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি, গাড়িতে এসি, অফিসে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, সব জায়গায় তো আমাদের এসি, ঠিক না? আমাদের সালাতুল ইস্তিসকা নামার পড়াটা দরকারটা কি, ঠিক না? আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি হইব, রাত্রে যায় এসি সারমু, একটা ঠান্ডা ঘুম দিমু, ফজর নামাজের পরে আবার সারমু, একবারে 12টা এসির থেকে ওইটা আবার বাহির হমু। আমার কি, আমি পোষায় নিব? এটা ভাবলে হবে না, সবাইকে ফিরতে হবে। আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ ইস্তিসকার নামাজ পড়লেই হয়ে যাবে? হবে, যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে। আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন, সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব করেন।